আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে সম্মিলিতভাবে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা মনে করি যে উচ্চ রক্তচাপ মানে একজন ডাক্তারের কাজ। আসলে রোগ নির্ণয়টা অবশ্যই জরুরি, কিন্তু রক্ত উচ্চ চাপে আছে কিনা সেটা করার জন্য কিন্তু আমাদের যে কোনো মাঠ পর্যায়ের কর্মীও শিখতে পারেন যদি তাকে সঠিকভাবে শিখিয়ে দেওয়া হয়। এর জন্য সঠিক যন্ত্র ব্যবহার করে সঠিক মাপার পদ্ধতি শিখে উচ্চ রক্তচাপ মাপাটা আমাদের ঘরে ঘরেই প্রয়োজন, এবং এই কাজটা আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা খুব ভালোভাবে করতে পারে। উচ্চ রক্তচাপ নির্ণয় করার পরে যে প্রথম কাজটি হবে তা হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ দেওয়া। কোনো ওষুধের দোকানদার অথবা কোনো কবিরাজ অথবা অন্য কারো কাছে যিনি ডাক্তার নন এমন কারো কাছ থেকে যে চিকিৎসা নেয় কেউ, তাহলে কিন্তু ভুল চিকিৎসা হতে পারে এবং জীবন সংকটাপন্ন হতে পারে। তাই সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। এবং এই চিকিৎসা কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা নয়, এই চিকিৎসা হচ্ছে আপনার জীবনযাত্রা, আপনার খাদ্যাভ্যাস, আপনার ঘুম এবং আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটাকে নিয়ন্ত্রণ করাও জরুরি। বিশেষ করে বাংলাদেশের মানুষ লবণ খেতে অভ্যস্ত। আপনারা জানেন কি না জানি না, লবণ কিন্তু উচ্চ রক্তচাপ বাড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই খাদ্যে কম লবণ দিয়ে রান্না করা এবং আলগা লবণ না খাওয়া অত্যন্ত জরুরি। আমাদের দেশে অনেক মানুষের তামাক খাওয়ার অভ্যাস আছে, অনেকে সিগারেটও খেয়ে থাকেন। এই তামাক এবং সিগারেট হচ্ছে উচ্চ রক্তচাপের প্রধান শত্রু। তাই সুপুষ্টি খাওয়া, অর্থাৎ যথেষ্ট পরিমাণে ফল মূল, শাকসবজি এবং নিয়মিত ঘুম এবং পাশাপাশি কায়িক পরিশ্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন 30 মিনিট করে একটু হাঁটা যদি আপনি অভ্যাস করে থাকেন এবং যদি রাতে 8 ঘন্টা ঘুমান, তাহলে দেখবেন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রয়েছে এবং খুব হয়তো ওষুধেরও প্রয়োজন হবে না। এই জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি রক্তচাপকেও প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার পরে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে আমরা সবাই মিলে সবাইকে সাহায্য করি এবং নিজে সুস্থ থাকে, অন্যদেরকেও সুস্থ রাখার ব্যবস্থা করি। ধন্যবাদ।